কাজেই আজকাল যে সমস্ত বক্তারা বলে তোমরা সবার গিয়ে আমি 40 মিনিট বয়ান করুম, টাকা যদি আমার মহব্বতে 1 লাখ টাকা দাও, সেই আলেম আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না, হের পকেট গরম করবার লাগে ওয়াজ করে। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, মৌলবী কয় মুর্দা ব্যস্ত গেল না দুজহ গেল, হিটা দেখুন আমার ব্যাপার না, আমার আল্লাহর উঠির কাম। মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল এই কথা বোঝানোর তার দরকার নাই, তার ঘন্টায় 1 লাখ টাকা রুজি করার কাম। এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। দিনদার আলেম লাখ টাকা দিয়া মহব্বতের জাল ভাতায় না। দিনদার আলেম বলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এটাই আমার ওয়াদের একমাত্র উদ্দেশ্য। তো একজন মুসলমান, রসুল বলেন একজন গুনাহগার মুসলমান একজন আলেমরে ব্যাখ্যা করবো আমি আপনার দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনার 1 গ্লাস পানি পান করে। আরেকজন মুসলমান গুনাহগার আরেকজন আলেমকে পিছন থেকে ব্যাখ্যা করবো হুজুর আমিও আপনার দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ নামাজের সময় আপনি উজুর ফানি বিচারতেছিলেন পাইতেছিলেন না, আমি 1 বদ্দা উজুর ফানি পুকুর থেকে উঠাইয়া দিছিলাম, পুকুর থেকে 1 বদ্দা উজুর ফানি উঠাইয়া দিতে 100 টাকা লাগে। একজন আলেমরে 1 গ্লাস পানি খাওয়াইতে 100 টাকা লাগে। হাদিস প্রমাণ করে এই কথা। আলেমরে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এরপরে কইব কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। গুনাহগার মুসলমানের মুখে যখন শুনবো যে আপনারে মহব্বত করতাম কিন্তু আমার গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে, আলেমরা মনে মনে ভাববই কথা যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া বন্ধ রাখিয়া দাঁড়াইয়া যাইব আল্লাহর কাছে সুপারিশ করব। এই হাদিস বুঝলে আরেকটা হাদিস বোঝা সব মুসলমানের জন্য সহজ হইয়া যায়, সেটা হইল আল্লাহর রাসূল বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা যায়, জন্ম ইয়েতিম হইল না মার ফেডু ইয়েতিম হইল। এই ইয়েতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন পালন করলো, তার চাচায় লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো। চাচায় সন্তান জন্ম হইলে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা না তাহার কারণে কইরা দিল কে? এমত অবস্থায় কোন মুরব্বী যদি ওই এতিম ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক হবে। কি যুক্তি? চাচাই বাপের কাম করে দিছে, যে চাচায় বাপের কাম করে দিছে এই চাচারে বাপের মতো সম্মান করবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। নবীজি দুনিয়াতে নাই, সেই দুনিয়াতে নবীগণের এই কাজটাই করবে আলেমগণ। এই জন্য রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা যারা নবীরে পাইছো না, আলেমরাই নবীর কাম করে, আলেমরার এই নবীর মতো সম্মান করবা। এখন বলেন রসুল যে বলেন তুমি আলেম হইতে না পারলে, আলেমের ছাত্র হইতে না পারলে, আলেমের কথাও শোনার সুযোগ না হইলে আলেমরে মহব্বত করবা, অযৌক্তিক। কি যুক্তি? নবী হইলে নবীর কাছ থেকে শিখতাম জাহান্নাম থেকে বাঁচার পথ, নবী নাই দুনিয়াতে, এই কামটাই আলেমরা করে, এই জন্য আলেমকেই নবীর মতো সম্মান করবা। এই সম্মান করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এবার শুনেন সম্মান করাটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এর আগে আরেকটা জরুরি কথা আছে, সেটা হইল এই যুক্তিটা বুঝতে চাই না বুঝা আলেমরা কেন আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আলেমরা কেন কোরআন হাদিসের কথা বলে, আলেমরা কেন হালাল হারাম বলে, এই কারণে তার মনে মনে আলেমদের প্রতি বড় জ্বালা।
আলেমদের প্রতি অন্তরে ঘৃণা, সমাজের ভয়ে খুললে কইতেও পারে না, আর আলেমরারে দেখিয়া সইতেও পারে না। এমন জ্বালা লইয়া যারা জীবনযাপন করে, তাফসীরের কিতাবে লেখা আছে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় এদের মরণ। আর নবী নাই দুনিয়াতে, আলেম ছাড়া আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি আর কেউ নাই। এই কথা বুঝিয়া যারা আলেমকে অন্তর দিয়ে মহব্বত করে, তাফসীরের কিতাবে লেখা আছে এদের মরণ হবে ফেরাউনের বিবি আসিয়ার মতো। দুইজনের কাহিনী মোটামুটি জানেন নি আপনারা? আমি সামান্য একটু কই। হযরত মুসা আলাইহিস সালাম জন্ম ওইলে পরে তারা চালাইতো ফেরাউন রাজায় আইন জারি করে দেয়। জন্মের আগে আইন জারি করে রাখছে, জন্ম হইলে চালাইবা। সারা দেশে জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে। মুসা নবী যখন মায়ের গর্ভে আসলেন, মায়ের চিন্তায় দানা পানি আহার নিদ্রা বন্ধ, যে আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়ে আঁকেটা লিব, কেমনে সহ্য করে? আল্লাহ মুসা নবীর গর্ভবতী মা রে কইলেন, চিন্তার কারণ নাই, তোমার ছেলে ভূমিষ্ঠ হইলে ছেলের একটা বাক্স ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিবা, বাকি দায়িত্ব আমার। বাক্স যেন পানির মধ্যে না ডুবে, তোমার ছেলে যেন না মরে, আবার যেন নিরাপদে তোমার ছেলে তুমি নিজের হাতে ফেরত পাইতে পারো, ব্যবস্থাটা আমি আল্লাহ করব। নবীর মা তাই করলেন। শিশু জন্ম হওয়ার পরে বাক্সে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম দিলেন, ফেরাউনের গাটনিয়া লাগা আমি দেখাই দিব, রাখে আল্লাহ মারেকে। আমরা দেশ একটা কথা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাইত। ফেরাউনে নিকুছে কেটে দিত, নদীর পানিরে আল্লাহ বলছে হের গাটনিয়া লাগা। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, খাকবাদ আব আতির বান্দান, খাকবাদ আব আতির বান্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। আগুন বলো, মাটি বলো, পানি বলো, বাতাস বলো, তোমরা মনে করো এইগুলি কিছু বুঝে না? এগুলি আল্লাহর আদেশ নিষেধ সব বুঝে, কড়াই গন্ডায় পালন করে। তোমরা জানো না কেমনে এরা আল্লাহর হুকুম। নদীর পানি বাসে এনে ফেরাউনের গাটা লাগাইছে। ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী এই নদীর ঘাটে কিছু দোয়া মুসার কাজ করতেছে। বাক্স একটা ফাইনে বাসায় আনছে, দিকে উঠাইছে, উঠাইয়া ফেরাউনের বিবি আসিয়ার সামনে লইয়া গেছে। কইছে এমন একটা বাক্স ফাইনে বাসায় আনছে, আমরা পাইছি, আমাদের সামনে আনলাম। ফেরাউনের বিবি আসিয়া কই কুলো দেখা লই ভিতরে কি আছে। খুললে দেখে একটা লাওয়ারিস শিশু। লাওয়ারিস বুঝেন তো? কইতার বাড়ি, কইতার ঘর, কে তার বাবা, কে তার মা, কেউ জানে না। মুহূর্তে সংবাদ ছড়াইয়া গেল সমস্ত মিশর শহরে। ফেরাউনের জল্লাদ বাহিনী চুরি চাকুলি আদি হয়ে গেছে কেটালাইতে। বিবি আসিয়া কয় তোমরা কাটতে দিতাম না, আমার মহব্বত লাগছে, আমি লালন পালন করি। ওই যে মহব্বত লাগছে কইছি, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন যে মরণকালে বিবি আসিয়া জান্নাতের ঠিকানা দিকে দিকে হাসতে হাসতে মরে। জল্লাদ বাহিনী কয় তোমার মোহাম্মত লাগলে কাজ হবে না, আমরা রাজার বেতন খাই, কাম কইরা বেতন খাবো। আসিয়া কয় রাজা তো আমার স্বামীও, আমার স্বামী যদি আমার অনুমতি দিয়া দেয় তোমরা কাটুন না কে? কয় হ্যাঁ এটা ঠিক আছে, তোমার স্বামী ফেরাও না যদি কয় এইটা কাটতো না, কাটতাম না, কিন্তু আমরা দাঁড়াইয়া থাকতে জিজ্ঞাসা করো কাটতাম নি না কাটতাম না, জিজ্ঞাসা করো। কাটতাম কইলে কাটতাম, কাটতাম না কইলে থুইয়া যাবো। এই কথা কইয়া জল্লাদ বাহিনী দাঁড়ায় দিছে। ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসা কোলে লিয়ে ফেরাউনের কাছে গেছে, গিয়া কাহিনী সবটা কইছে। তোমার জল্লাদ বাহিনী মানে না। আমি কইছি আমার মোহব্বত লাগে, আমি ফালতাম। তোমার জল্লাদ বাহিনী মানে না, তোমার অনুমতি ছাড়া। কও তুমি অনুমতি দিলানি? ফেরাউনে কয় এই আসিয়া তোর মোহব্বত লাগলেও আমার মোহব্বত লাগে না। তাফসীরের কিতাবে লেখা আছে এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয়েছে।
দুনো কাহিনী লিখিয়া তফসিরের কিতাবে লেখছেন এই কথা যে নবী নাই যে দুনিয়াতে, সেই দুনিয়াতে যেহেতু আলেমরাই নবীর কাম করে, কাজেই আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আর আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। ফয়সলা তো পরিষ্কার হই, এত কান্দা কান্দি কিরা লাভ কি? ফয়সলা তো পরিষ্কার হই। আলেমদের প্রতি যারা দুশ্মনের আচরণ করে, আলেমদের সাথে যারা জুলুম নির্যাতন করে, আলেমদেরকে যারা অন্তর দিয়ে ঘৃণা করে, তফসিরের কিতাবে লেখা আছে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। যেই দেশ হলাইয়া দাও, মরবা সময় বেঈমান অবস্থায় মরবা, ফেরাউনের মতো মরণ হবে। আর বর্তমান দুনিয়াতে নবী নাই, আলেমগণ নবীগণের কাজ করেন, এই জন্য তুমি আলেমরে অন্তর দিয়ে মহব্বত করো। তফসিরের কিতাবে লেখা আছে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় তোমার মরণ হবে। তাই রাসূল বলেন, আলেম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইছো না, আলেমরে মহব্বত করো, এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এবার আমরা আলেমরে মহব্বত করলে যে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থাটা কেমনে ওই বড় তুলে কইছেন, এটা আরেক হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন। ওই হাদিসটা এবার বোঝার চেষ্টা করেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি আপনারা? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। রাসূল বলেন সেই দিনটার নাম জানেন কেউ? কিয়ামতের দিন। কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে কঠিন একটা প্রশ্ন আছে, তাফসীরের কিতাবে তার জবাব লেখা আছে, আপনাদের সকলের জানা থাকা দরকার। প্রশ্নটা হইল, রাসূল যে বলছেন আলেমদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও, কিন্তু জানা কথাই আলেম জান্নাতে যাইব, আলিমে নামাজ রোজা করণের আর কি দরকার? আলেম সুদকুর হইলে অসুবিধা কি? আলেম ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম মদ করিলে অসুবিধা কি? আলেম গাঞ্জা করিলে অসুবিধা কি? আলেম দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? আলেম জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব লেখা আছে, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? কোরআন হাদিসের ইলম শিখছে যে তারই সমাজে আলেম কয়। কোরআন হাদিসের ইলম যিনি শিখছেন তারই সমাজে আলেম কয়। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম কয় না, ইলম শিখার পরে ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম। বেশ কমই চিনি না, বুঝে না? কাজে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও কি বেনামাজি দিতে পারবো? এলিম মতো জীবনযাপন হইল নি? নামাজ রোজা না করলে, সুদ খাইলে এলিম মতো জীবনযাপন হইল, ঘুষ খাইলে, দুর্নীতি করলে, জালিয়াতি করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা কোনোদিন এলেমের বিপরীত জীবনযাপন করতে পারে। এইরকম আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে যখন আলেমগণ হাসরের মাঠ থেকে জান্নাতে রওনা হবেন, সব আলেমগণ না শুধু আল্লাহর দৃষ্টিতে যারা আলেম? আল্লাহর দৃষ্টিতে যারা। এই জন্য প্রত্যেকটা হক্কানি আলেমের অন্তর সারা জীবন একটা টেনশন থাকে। কি টেনশন? আমি আল্লাহর দৃষ্টিতে আলিম অবস্থায় মরতে পারবো কিনা, আমি আল্লাহর দৃষ্টিতে আলিম অবস্থায় মরতে পারবো কিনা। এই টেনশন সমস্ত হক্কানি আলিমের অন্তরে থাকে। আর বাতিলপন্থী আলেমগণ মনে মনে গর্ব করে, আমি তো আলেম, আমার আর চিন্তা করি। যে আলেম মনে মনে ভাবে আমি তো আলেম, আমার আর চিন্তা কি?
তুমি ওই শুধু সমাজের দৃষ্টিতে আলেম। আর যে আলেম চিন্তা করে আল্লাহই জানে আমি আল্লাহর দৃষ্টিতে আলেম অবস্থায় নিমরতে পারি, আল্লাহই জানে, টেনশন ভুগে, ওই হক্কানি আলেম। আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতের পথে রওনা হইবেন, কিছু গুনাহগার মুসলমান আলেমদের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়াইয়া থাকে। এক একজন গুনাহগার আলেম, গুনাহগার মুসলমান পিছন থেকে এক একজন আলেমরা দেখে দেখে কইব, হুজুর আমি আপনার দুনিয়াতে মহব্বত করতাম। কি প্রমাণ তুমি যে আমারে মহব্বত করতা? কেউ কেউ এক গ্লাস পানি খাওয়াইছে। এক গ্লাস পানি খাওয়ানি একজন সাধারণ মুসলমানে একজন আলেমরে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত টাকার মাল দিল এটা দেখার ব্যাপার না, কেমন অন্তর নিয়ে দিল ওইটা হইল দেখার ব্যাপার। এই কথাটা বলি, আলেমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে এই কথাটা বুঝে যে এরাই নবীগণের কাজ করে, এরা ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাই না আর কেউ নাই। এই কথাটা বুঝার মতো একটা অন্তরের দরকার হয় আলেমকে মহব্বত করতে, টাকা পয়সা ধন সম্পদের দরকার হয় না। কাজেই আজকাল যে সমস্ত বক্তারা বলে তোমরা সবার গিয়ে আমি 40 মিনিট বয়ান করুন, টাকা যদি আমার মহব্বতে 1 লাখ টাকা দাও, সেই আলেম আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না, হের পকেট গরম করবার লাগে ওয়াজ করে। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, মৌলবী কয় মুর্দা ব্যস্ত গেল না দুজহ গেল, হিটা দেখুন আমার ব্যাপার না, আমার আল্লাহর রুটির কাম। মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল এই কথা বোঝানোর তার দরকার নাই, তার ঘন্টায় 1 লাখ টাকা রুজি করার কাম। এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। দিনদার আলেম লাখ টাকা দিয়া মহব্বতের জাল ভাতায় না। দিনদার আলেম বলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এইটাই আমার ওয়াদের একমাত্র উদ্দেশ্য। তো একজন মুসলমান, রসুল বলেন একজন গুনাহগার মুসলমান একজন আলেমরে দেখে কইব আমি আপনার দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনার 1 গ্লাস পানি পান করে। আরেকজন মুসলমান গুনাহগার আরেকজন আলেমকে পিছন থেকে দেখে কইব হুজুর আমিও আপনার দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ নামাজের সময় আপনি উজুর পানি বিচারতেছিলেন, পাইতেছিলেন না, আমি এক বদনা উজুর পানি পুকুর থেকে উঠাইয়া দিছিলাম। পুকুর থেকে এক বদনা উজুর পানি উঠাইয়া দিতে 100 টাকা লাগে। একজন আলেমরে 1 গ্লাস পানি খাওয়াইতে 100 টাকা লাগে। হাদিস প্রমাণ করে এই কথা। আলেমরে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এরপরে কইব কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। গুনাহগার মুসলমানের মুখে যখন শুনবো যে আপনারে মহব্বত করতাম কিন্তু আমার গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে, আলেমরা মনে মনে ভাববো এই কথা যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া বন্ধ রাখিয়া দাঁড়াইয়া যাইব আল্লাহর কাছে সুপারিশ করব। এই হাদিস বুঝলে আরেকটা হাদিস বোঝা সব মুসলমানের জন্য সহজ হইয়া যায়, সেটা হইল আল্লাহর রাসূল বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বড় জনদরদি হইলেন আলেম। দুনিয়াতেও এর প্রমাণ পাওয়া যায়, হাসরের মাঠেও এর প্রমাণ পাওয়া যায়। দুনিয়াতে কি প্রমাণ? দুনিয়াতে প্রমাণ হইল একজন আলেম মাদ্রাসায় 5,000 টাকা মাস বেতন, গড় বিবি বাচ্চা 7 জন। আপনারা যারা সংসার চালাইন কই 7 জনের পরিবারে 5,000 টাকায় নুন মরিচের পয়সা নিয়ে হয়। এই লোকটা সংসার চালাইতে গিয়ে হিমশিম খায়, পেটে ভাত তোর বান্ধে, তার বিবির ফেটো ভাত নাই, লজ্জায় কারো কাছে বলে যায়।
তার বাচ্চার পরনে কাপড় নাই, লজ্জায় কারো কাছে বলে না আমি আলেম মানুষ, সোয়াল করি কোন লাগে পেটো ফাত্তর বান্ধা দিন রাত 24 বছরের পর বছর কাটায়। আর মাদ্রাসার থেকে 5,000 টাকা মাস বেতন সাব্যস্ত করা ছিল, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তাহে বাকি। শুধুমাত্র সমাজের মুসলমানের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কাজেই আলেমগণ সবচেয়ে বড় জনদরদি, দুনিয়াতেও সবচেয়ে বড় জনদরদি হিসাবে প্রমাণ দিবে হাসরের মাঠে। রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া দেবেন। ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, সারা জীবন তো চেষ্টা করছি এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার, আজকে দেখলাম এক দলে ভাবছি না এরা যাইতেছে গা জাহান্নাম, এরা শেষ চেষ্টাটা করে দিহি বাঁচানি নি যায়। রাসূল বলেন আলেমগণ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমার 1 গ্লাস পানি বের করেছে, ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমার 1 বদনা উদুর পানি পুকুর থেকে বদনাই দিয়ে উড়াইয়া দিছে। আল্লাহ কইবেন আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো। হুকুম দিব না দিছি? আল্লাহ হুকুম দিব কব না দিছি? এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমরা যে মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে মাফ করে দিলা। কত নম্বর ফতে জান্নাতে গেল? 4 নম্বর। রাসূল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না পারলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, না পারলে আলেমের কথা মতো জীবনযাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাও যদি না পারো আলেমরে মহব্বত করো, বিবি আসিয়ার মতো নাজাত পাইবা। মহব্বতকারী গুনাহগার মুসলমান হাসরের মাঠে কেমনে নাজাত পাইব আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিসে উল্লেখ করে গেছেন। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান এমন যেন না হয় যে তুমি আলেম তো হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমের কথা শোনারও সুযোগ পাইলা না, আলেমরে মহব্বত করতে তো টাকা পয়সাও লাগছে না, ধন সম্পদও লাগছে না, সময়ও লাগছে না, পরিশ্রমও লাগছে না, এইটুকু যদি না কইরা তা হয় রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই হাদিসের ভিত্তিতেই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত না রেখে ঘৃণা রাখে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ, যেহেতু রাসূল বলছেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নেই। ফেরাউনের একটা কাহিনী আপনারা শুনুন। ফেরাউন গদিতে বসা ছিল 400 বছর। মিশরের গদিতে ফেরাউন বসা ছিল 400। আর যত কুফুরি বেঈমানি জুলুম অত্যাচার নির্যাতন যা করার ক্ষমতা পাইলে মানুষে যা করে তাই করছে। এই অবস্থায় মজলুম মুসলমানদের পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলেন আল্লাহ বেঈমানটারে ধরো না কেন? আমিও দেখছি অনেক সময় মানুষ জুলুম অত্যাচার সহ্য করতে 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 আর যখন পারে না তখন কয় আল্লাহ এটারে ধরে রাখে। আপনার জীবনের অভিজ্ঞতা থাকলে আমাকে একটা কথার জবাব দিবেন, আল্লাহ সাইরা দেয় না খালি সার দেয়? এইটা বলবেন না। আল্লাহ সাইরা দেয় না, ফেরাউন মার্কা কেউ রে আল্লাহ সাইরা দিবে না, শুধু সার দেয়। ব্রাহ্মণে যে ফাটা কিনে বলিনি তো পূজার দিন, পূজার আগের দিন কি করে? কলা খাওয়ায়। কি খাওয়ায়? ফাটিরে কইলাম কলা খাওয়ায় না, কুড়াই যারা হে ঘাস খাইতো। ফাটিরে কুড়াই যারা হে ঘাস খাইতো আর ফাটারে কলা খাওয়ায়। ঘটনা কি? একটা কাহিনী আছে, কাহিনীর মধ্যে উল্লেখ আছে ফাটায় বলে ফাটিরে কয় মালিকের তরেও অত আদর করে না, আমারে যত আদর করে।
হাইতে কয় তুই কেমনে বুঝলে? কয় দেখ না তোরে খালি খুঁড়াই যেতে হয় ঘাস খাইতে, আর আমার দোহান নিয়ে পয়সা দিয়ে কলা কিনে খাওয়ায়। এর থেকে বুঝা লাইছস তোরে বেশি আদর করে, বেশি সময় লাগবে না, কালকে আইলেই বুঝা লাইবে কলা কেন লাগিয়ে খাওয়াইছি। রাইতে হইলে বুঝা লাইবে কলা কেন লাগিয়ে খাওয়াইছিল। বুঝুননি কিছু? এটা তো ফাটাফাটি কিচ্ছা কইলাম। কোরআনের কথা কই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে মুমিন মুসলমানেরা, বদ্দিনরা রেজে দুনিয়াতে কলা খাওয়ায়, তোমরা টেনশন করো না, রাত পেলেই বুঝবো কলা কেন লেগে খাওয়াইছিল। এখনো কিচ্ছা কইছি, কিচ্ছা কোরআনের সাথে মিলেই বানাইছে। মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইলেন, আল্লাহ বেঈমানটারে ধরো না কেন? আল্লাহ কয়, মুসা নবী আমি সার দিছি সাইডা দিছি না, সার দিছি সাইডা দিছি। নবী কয় সার দিলা কেন? সার দেওয়ার একটা কারণ আছে। কি কারণ? হ্যাঁ, ক্ষুধা হওয়ার দাবি করার আগে যে বাড়িতে গেট বানাইছিল, ওই গেটের মধ্যে ক্ষুদাই কইরা বিসমিল্লাহ লেখছে, লেহাটা এখনো মিটছে না, এই কারণে সার দিয়া রাখছি, এই কারণে সার দিয়া রাখছি। এই মুসা নবীর আরেকটা ঘটনা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আটটা যাইতেছিল, দেখলেন রাস্তার পাশে এক কবরবাসীর আযাব হইতেছে। কবরের আযাব সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয়। রাসূল বলেন, কেন দেখতে দেওয়া হয় না? রাসূল বলেন, তোমরা যদি কবরের আযাব দেখতা, জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবর দাফন করবার সাহস থাকতো না তোমার। এই জন্য সাধারণ মানুষকে কবরের আযাব দেখতে দেওয়া, নবীগণকে দেখাইয়া দেন আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করেন। তাই মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন রাস্তার পাশে এক কবরবাসীর আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব, মহাবিপদে আছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরার পথে দেখলেন কবরের আযাবটা বন্ধ, কবরবাসী সুখে শান্তিতে। মুসা নবী কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, যাইতে দেখে গেলাম তোমার আযাব হইতেছে, তুমি বিপদ আছো, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো, বন্ধ কেন হইল? কবরবাসী মুসা নবীরে কয়, হুজুর আমি মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসিল। মরণের কিছুদিন পর আমার বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম ছিল। এই বাচ্চাটারে আজকে আমার বিবি উস্তাদের বুঝা থাকলে বলেন, আপনাদের যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিছেন, প্রথম সবক ফরসেনি, ফার্স্ট লেসন ফরসেনি, কাম লাগবো নি মরলে। তাইলে যারা বাচ্চারা মাদ্রাসায় পড়াইতেছেন লস খাইছেন, এই কথাটা বুঝলে গেলে আল্লাহর নামের ফরা ভরতে দিছি, আমার জীবনে লস নাই, আল্লাহর নামের ফরা ভরতে দিছি। জিবরিল ফইলা যেদিন নবীর কাছে কুরআন ওহী লই আইছিল, কইছিল পড়ুন, নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়ুন না। আবার বলেন পড়ুন, নবী বলেন আমি পড়ুন না। যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করলেন। সারমর্ম হইল আল্লাহর নামের পড়ার মধ্যে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি। আল্লাহর নাম ছাড়া পড়ার মধ্যে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে, এই সমস্ত পড়ার দ্বারা শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, কুন্দল, গুতাগুতি। আল্লাহর নামের ফরা মানুষের অন্তরে এই ভয় জাগাইয়া দেয়, অন্যায়ভাবে লড়াই করতে গেলে আল্লাহর কাছে কি দেবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ খাইলে আল্লাহর কাছে কি দেবে।
অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে কি জবাব দিবা? এই অনুভূতি একমাত্র আল্লাহর নামের ফরার দ্বারা জাগ্রত হয়। এই জন্য বাংলাদেশের 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে 40,000 ইসলামী সম্মেলন হয়। শুধু যারা আলেম না, আলেমের ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। আজকে ক্লিয়ার হইল নেই কোনি মাদ্রাসার মাহফিল কেন হয়? যারা আলেম না, আলেমের ছাত্র না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। এখন আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, একজন গুনাহগার জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আল্লাহ মাফ করে দিলেন একজন আলেমকে এক গ্লাস পানি খাওয়ানোর কারণে, কত টাকা লাগছিল? আরেকজন গুনাহগার আরেকজন আলেমরে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়া জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও নাজাত পাইল, কত টাকা লাগছিল? তাইলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় যে ব্যক্তি এক ব্যাগ সিমেন্ট দিল, এক বদনা পানির থেকে কম মূল্যের দিল না অনেক বেশি? 1000 ইট দিল, এক গ্লাস পানির থেকে কম মূল্যের জিনিস দিল না অনেক বেশি? 1 রড সিমেন্ট দিল, অনেক বেশি। এক উস্তাদের মাসের ভাতা দিল, অনেক বেশি। শুধু পানি খাওয়াইয়া যদি জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও নাজাত পাইতে পারে, যে মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিলে, 1000 ইট দিলে, 1 টন রড দিলে, 1000 টাকা দিলে কি আমরা হাসরের মাঠে আল্লাহর কাছে সেই আশা করতে পারি না? আমি আপনারা নিয়ে দোয়া করে দিব, এর আগে দেখি আপনারা নাজাত পাওয়ার আশায় মাদ্রাসার জন্য কে কি করতে পারেন। আসুন কেউ মাদ্রাসা আনি হুজুর আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এই মাদ্রাসার বর্তমানে যে চাহিদা, দূরবীন, জানালা, সাই গ্লাস, আটটা সিলিং ফ্যান, মাদ্রাসা রং করা, 2 পিস দরজা, আর এদিকে কাজ করা হচ্ছে অনেক টাকা, প্রায় কিছু টাকা বাকিও আছে। হুজুর মুসাফির দোয়া করবেন, বাংলাদেশ আপনারা জানেন অনেক মেহনত করেন, এইভাবেই সারা দেশ ওয়াজ করতেছেন।